কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখা যায় কেউ না কেউ আছেন যারা ব্যথা কমানোর ওষুধ খেয়ে থাকেন। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এমনকি বাতের ব্যথায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে প্রচণ্ড কষ্ট হয়, কোমরে যন্ত্রণা করে, এমনকি আমরা নিচুতে বসলে উঠতে গেলে খুব অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে থাকি। আর এই ব্যথা কমানোর জন্য ব্যথা কমানোর ওষুধ কিনে খাই, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষণিকের জন্য ব্যথা তো কমে যায়, কিন্তু আমাদের সেই আবার ব্যথা শুরু হয়। তাই ঘরোয়া উপায়ে আমরা ব্যথার থেকে আরাম পেতে পারি। এই সবজিটা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। এই যে ঝিঙার সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এই ঝিঙার সবজি যেরকম আমাদের শরীরকে সুস্থ রাখে, ঠান্ডা রাখতে সাহায্য করে, সেরকম কিন্তু বিষ ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। কিভাবে ব্যবহার করলে বাতের ব্যথার থেকে খুব সহজেই আমরা আরাম পাবো। শুধু বাতের ব্যথা নয়, সেই সঙ্গে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথার থেকে আরাম পাবো। চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি একটি ঝিঙা নিয়ে নিয়েছি, আর ঝিঙাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ঝিঙার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এমনকি এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হাড়কে মজবুত রাখতেও সাহায্য করে। শুধু এই ধরনের রেমেডি ব্যবহার করলেই হবে না, পুষ্টিকর খাবারও খেতে হবে। ভিটামিন ডি সমৃদ্ধ ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, তাহলেই দেখবেন হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে আরাম পাবেন। আর এখানে ঝিঙাটাকে যে আমি নিয়েছি, সেটাকে আমি এইভাবে গ্রেট করে বেশ কিছুটা ঝিঙা আমি নিয়ে নিচ্ছি। এতে কি হবে দেখবেন, এই যে ঝিঙার মধ্যে থাকা ভেতরের সাদা অংশটাও খুব সহজেই বের হয়ে যাচ্ছে। 1 চামচ পরিমাণ মতো দেখুন আমি ঝিঙা এখানে গ্রেট করে নিয়ে নিলাম। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। ব্যথা কমাতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা, রসুন ভীষণ উপকারী। বাতের ব্যথা বা চোট লাগা ব্যথাও রসুন তেল মালিশ করলেও কিন্তু ভীষণ আরাম পাওয়া যায়। এখানে দেখুন আমি রসুনগুলো নিয়েছি। রসুনটাকে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে দিতে পারেন, কিংবা এইভাবেও ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এবার আমরা কি করব, এই যে ঝিঙাটা আমি এখানে গ্রেট করে নিলাম, সেই সঙ্গে রসুনটা নিলাম, একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু জিনিস আমাদের দিতে হবে। বেশ কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদও কিন্তু ব্যথার জন্য ভীষণ ভালো বন্ধুরা। সেই সঙ্গে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ নুন। এবার আমরা কি করব, যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলোকে সবার প্রথমে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু যে জিনিস ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিস আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, তাই আমাদের কোনো রকম ক্ষতি হবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল, সরিষার তেল। তিলের তেল থাকলে তাও দিতে পারেন, কিংবা রেড্ডির তেল যেটা হয় সেটাও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেখুন আমি গ্যাসটা অন করে নিয়েছি, এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এই তেলটা তৈরি করে আপনারা মিনিমাম 5-6 দিন ব্যবহার করতে পারেন, নষ্ট হবে না। আর আশা করছি আপনারা যদি 2-3 দিন অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর যখন এটা আমরা বসাবো, কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তেলের যে উপকারিতা গুণ সেটা কিন্তু ভালোভাবে পাওয়া যাবে না। তাই এইভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন তেলটা পুরোপুরি তৈরি হবে দেখবেন একটা গন্ধ বের হবে, আর তেলের পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে। এই দেখুন তেলের পরিমাণটা আরও বেশি পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে। এবার আমরা কি করব, এটাকে বন্ধ করে দেব। আর এটাকে কিন্তু উষ্ণ গরম অবস্থাতে, অনেক সময় দেখা যায় আমাদের যে হাঁটু প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে দেখা যায় হাঁটুটা ভেঙে আসে, বা আমরা যখন নিচুতে বসি, নিচু থেকে উঁচুতে উঠতে গেলেও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। শুধু যে হাঁটু যন্ত্রণা করে তা নয়, কোমর যন্ত্রণা কিন্তু আমাদের অনেক সময় প্রচণ্ড পরিমাণে করে থাকে। অনেক সময় কি হয়, আমরা দাঁড়িয়ে থেকে থেকে মহিলারা রান্না করি, আর এই যে গোড়ালিটা আছে না, গোড়ালিতে অসহ্য যন্ত্রণা হয়, দাঁড়িয়ে থাকা যায় না, এমনকি গোড়ালির পাতা ঠিক করে পাততে গিয়েও কষ্ট হয়। আমরা মহিলারা যখন রুটি বেলতে যাই দেখবেন এই যে আমাদের যে হাতের কবজি আছে, কবজিটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করে ওষুধ খেতে হবে না বন্ধুরা। হাঁটু যন্ত্রণা, গোড়ালি যন্ত্রণা, এমনকি কবজি প্রচণ্ড ব্যথা করছে, বাতের ব্যথা, সব সমস্যা থেকেই আপনারা আরাম পাবেন এই ঘরোয়া রেমেডিটি
এখানে দেখুন আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি, যে তাওয়াতে আমরা রুটি তৈরি করে খাই। তাওয়া বা কড়াইয়ের মধ্যে আপনারা এখানে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ নুন। এখানে যে নুনটা আমি ব্যবহার করছি, রোজ রোজ দেখুন নুন দেওয়ার প্রয়োজন নেই। একদিন নুন ব্যবহার করলে সেটাই আপনারা 5-6 দিন ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। এবার কি করছি দেখুন, নুনটাকে আমাদের এইভাবে নাড়াচাড়া করে সবার প্রথমে খুব ভালো করে নুনটাকে গরম করে নিতে হবে। চলুন তাহলে এই নুনটাকে আমরা খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য গরম করে নিই। এইভাবে দেখুন আমি ভালো করে এখানে গরম করে নিচ্ছি। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এটাকে কিন্তু আমাদের গরম অবস্থাতে ইউজ করতে হবে। আমি একটি পাত্রের মধ্যে নুনটাকে ঢেলে নিচ্ছি। এবার কিভাবে এটাকে ব্যবহার করব চলুন দেখি। নুনটাকে এখানে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমাদের সবার প্রথমে নুনটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নুন কিন্তু যে কোনো বিষ ব্যথা কমাতেই সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। আর এই নুন আপনাদের রোজ রোজ এতটা পরিমাণে গরম করতে হবে না। একদিন গরম একদিন নিলে আপনারা এই নুনটা মিনিমাম 5-6 দিন ব্যবহার করতে পারবেন, তাতেও নষ্ট হবে না নুন। তাই এটাকে কিভাবে এই নুনটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে দেখুন একটি কাপড় নিয়েছি, একদম সুতির কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। সুতির কাপড়ের মধ্যে এই যে আমি নুনটাকে ভালো করে গরম করে নিয়েছি, সেই নুনটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পোটলা মতো করে। এই দেখুন পোটলা মতো করে নিচ্ছি। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গার্ডার, আর গার্ডার দিয়ে টাইট করে আমি এটাকে এইভাবে বেঁধে নিচ্ছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের ব্যথাটা কমতে সাহায্য করে। এই দেখুন এইভাবে পোটলা মতো বেঁধে নিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের নারিকেলের মালা থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই দেখবেন থাকে। এখানে আপনারা এই ধরনের কোনো নারিকেলের মালা নিয়ে নেবেন। নারকেলের মালার দেখবেন এরকম কিন্তু ছিদ্র থাকে। এখানে আমি কেন নারিকেলের মালা ব্যবহার করছি, এই যে নারিকেলের মালাটা নিলে কি হয়, অনেকটা সময় গরম থাকে, বারবার এটা গরম করার প্রয়োজন পড়বে না। আরও একটি যেটা সুবিধা হবে, এটা কিন্তু আমাদের ধরতে সুবিধা হবে। তাই এটা অবশ্যই নারকেলের মালাটা নিন, তাহলে দেখুন এই যে ধরতে কতটা সুবিধা হচ্ছে। কিভাবে ব্যবহার করব ব্যথার জায়গায় চলুন। আমরা নুনটাকে গরম করে নিয়েছি, এইভাবে এই দেখুন নুনের যেখানেই ব্যথা এইভাবে আমরা নুনের সেকটা দিয়ে নেব। এই দেখুন এইভাবে নুনের সেক দিলে দেখবেন ব্যথার জায়গায় খুব সহজেই আপনারা আরাম পাবেন, দারুণ আরাম হবে ব্যথার জায়গায়। বাতের ব্যথাতেও কিন্তু নুনের সেক ভীষণ আরাম দেয় বন্ধুরা। আর দেখুন এইভাবে আমি এখানে নারকেল মালার মধ্যে ধরে নেওয়াতে ধরতেও কত সুবিধা হচ্ছে, আর সেক দিতেও কতটা সুবিধা। আর এটা বারবার আমাদের গ্যাসে গরম করার প্রয়োজন নেই। যেখানেই আপনাদের ব্যথা 10 থেকে 15 মিনিট এইভাবে আপনারা শুধু একটু সেক করুন, দেখবেন দারুণ কিন্তু আপনারা আরাম পাবেন বন্ধুরা। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে আপনারা আগে সেক করে নেবেন ব্যথার জায়গায়। হাঁটু আমাদের এতটা যন্ত্রণা হয়, ফুলে যায়, যে অসহ্য যন্ত্রণায় আমরা ছটপট করতে থাকি। সবার প্রথমে তো সেক দিতেই হবে, নুনের সেক। তারপর এই যে আমরা তেলটা তৈরি করে নিলাম, এই তেলটাই আমাদের নিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এর কার্যকারিতা কমে যাবে। আপনারা একদিন একটু বেশি করে তৈরি করে 2-3 দিন ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই গরম করে নেবেন আর এইভাবে মালিশ করবেন। আশা করছি যদি দুবেলা এটাকে মালিশ করেন, 1 থেকে 2 দিনের মধ্যেই দেখবেন বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা থেকে আপনারা আরাম পাবেন। এইভাবে একটুখানি ভালো করে মালিশ করতে হবে, তাহলে মাংসপেশিটাও দেখবেন আপনাদের ঠিক হয়ে যাবে আর ব্যথা কমতে সাহায্য করবে। মালিশ করার পর কি করতে হবে, জায়গাটা যাতে অনেকটা সময় গরম থাকে, কোনো কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে এইভাবে আপনারা মুড়িয়ে রাখুন ব্যথার জায়গাটা, কোমরেই হোক হাঁটুতে হোক, এইভাবে মুড়িয়ে আধ ঘন্টা মতো রেখে দেবেন। আধ ঘন্টা পর আমাদের যে কাজটি করতে হবে চলুন দেখে নিই। আধ ঘন্টা পর আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ঠান্ডা জল, ফ্রিজের একদম ঠান্ডা জল, আর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব গরম জল। কি করব, এই যে মালিশ করে আমরা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখুন এখানে আমি ঠান্ডা জল গরম জল নিয়ে নিয়েছি।
এখন ঠান্ডা জল, গরম জলে আমি এইভাবে প্রথমে এই করে নিলাম, যতটা গরম সহ্য করতে পারি। তারপর কি করব, যেখানটায় আমরা মানে আধ ঘন্টা মতো কাপড় বেঁধে রেখেছিলাম মালিশ করে, সেই জায়গাটা এইভাবে সেঁক দিতে হবে। সবার প্রথমে মানে গরম জলে সেঁকটা দেব। মালিশ করার পর আধ ঘন্টা রেখেই হঠাৎ করে ঠান্ডা কিন্তু দেবেন না। প্রথমে গরম সেঁকটা এইভাবে গরম জলের সেঁকটা আমরা দিয়ে দেব। তারপর ফ্রিজের যে ঠান্ডা জল হয়, ঠান্ডা জলটাকে আমরা এইভাবে কাপড়টা ডুবিয়ে নিন। এইভাবে ঠান্ডা সেঁক দিতে হবে। অবশ্যই 10-15 মিনিট এইভাবে সেঁক দেন, খুব আরাম পাবেন বন্ধুরা। ব্যথার দেখবেন আপনাদের কমে যাবে, ব্যথার ওষুধও আপনাদের খেতে হবে না। যখন আমরা রুটি বেলতে যাই দেখবেন এই জায়গাটায় যে ব্যথা করে, আমাদের কবজিটা ভীষণ পরিমাণে ব্যথা করতে থাকে। তাই আপনারা এই যে এই তেলটা বেশি নয়, হালকা করে একটুখানি গরম করে নেবেন। গরম অবস্থাতেই কিন্তু এটা আমাদের লাগাতে হবে। এইভাবে তেলটা লাগানোর পর খুব ভালো করে এইভাবে ডলে ডলে আমাদের মালিশ করতে হবে। মালিশ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয় আর ব্যথা কমতে সাহায্য করে, নার্ভ সচল থাকে। এইভাবে খুব ভালো করে মালিশ করে নেবেন। দেখবেন এই যে কবজিতে ব্যথা করে, এই কবজি ব্যথাও কমে যাবে। এমনকি বাতের ব্যথা থাকলেও সেই বাতের ব্যথা থেকেও আরাম পাবেন।